হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে গান্ধী টক্স বলে সিনেমাটাকে নিয়ে, যেটা 30শে জানুয়ারি থিয়েটারে রিলিজ হয়। আমাদের বিজয় সেতুপতি আছে লিড চরিত্রে, বিজয় সেতুপতি, আরবিন্দ স্বামী অ্যান্ড পাশাপাশি আদিত্য রাও হায়দারি। তো এই সিনেমাটা 2023-এ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়। তারপরে ফাইনালি 3 বছর পর এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হয় ইন্ডিয়াতে। এই ফিল্মটার মিউজিক ডিরেক্টর হচ্ছে A.R. রহমান। এই ফিল্মটাতে আপনারা আদিত্য রাও হায়দারিকে দেখতে পাবেন ফিমেল লিড হিসাবে। তো এই ফিল্মটা আমি দেখলাম, কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই গান্ধী টক সিনেমাটা, যেটা একটা সাইলেন্ট ফিল্ম। মানে এই ফিল্মে আপনি কোনো ডায়লগস, কোনো মানে কথাবার্তা কিছু শুনতে পাবেন না, পুরোটাই সাইলেন্ট করা হয়েছে একদম। মানে বলা যায় অনেক দিন পর প্রায় এরকম একটা সাইলেন্ট ফিল্ম আসলো। লাস্ট সাইলেন্ট ফিল্মে এসেছিল আমাদের চার্লি চ্যাপলিনের সিটি লাইট বলে সিনেমাটা, 1930-এ মেবি। তো সেই পরে এই এরকম একটা সাইলেন্ট ফিল্ম আবার আসলো অনেকদিন পর বলিউডের তরফ থেকে। তো ফিল্মটা দেখলাম, কেমন লাগলো আমার আপনার সাথে শেয়ার করবো এই ফিল্মটা নিয়ে, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো গান্ধী টক্স, যেটা একটা সাইলেন্ট ফিল্ম। এক লাইনে যদি আমি রিভিউ করি, এই ফিল্মটা আমার একটা ওকে ওকে ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে। মানে ঠিকঠাকও বলা যায় না, একটু মানে ডিসেন্ট একটা, ঠিক আছে ওয়ান টাইম ওয়াচ দেখলাম, একবার দেখাই যায় এরকম একটা ব্যাপার, ঠিক আছে। মানে ফিল্মটা থেকে আমার এক্সপেকটেশন ছিল যে ব্যাপক কিছু আমরা দেখবো, বাট সেই লেভেল অফ এক্সিকিউশন ডিরেক্টর করতে পারে। এই ফিল্মটার গল্পটা হচ্ছে যে বড়লোক ভার্সেস গরিব লোক। মানে ভার্সেস বলতে কি, মানে কোনো এখানে পাওয়ারের কোনো ব্যাপার দেখাচ্ছে না। এখানে দেখাচ্ছে বড় লোকের দিক থেকে একটা সাইড এবং গরিব লোকের দিক থেকে একটা সাইড। একটা গরিব লোক যে না চাকরি খুঁজছে, ঠিক আছে, যে মানে চাকরির জন্য তার কাছের মানুষকে সে হারিয়ে ফেলছে। তার মা আছে, তার মাকে ঠিকভাবে সে খাওয়াতে পারে না, সে একটা চলে বস্তিতে থাকে এবং তার লাইফ প্রচুর মানে কি বলবো একদম নিকৃষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন, ঠিক আছে। এবং সে কিচ্ছু পাচ্ছে না, না ভালোভাবে খেতে পাচ্ছে, না তার মায়ের ওষুধ ভালো করে কিনে দিতে পারছে, না কিছু করতে পারছে। তো সে পুরো মানে গরিবের একদম লাস্ট পর্যায়ে। তো সে কীভাবে সারভাইভ করবে সেই গল্প আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আমরা এইদিকে দেখছি যে একজন বড়লোক, যে বোসম্যান, যার ক্যারেক্টারটা আমাদের অরবিন্দ স্বামী প্লে করেছে। তো সে খুব বড় মানে একজন গ্রুপ অফ কোম্পানিজের হেড, ঠিক আছে। তার প্রচুর বিজনেস আছে, প্রচুর বড়লোক, সে বিভৎস লেভেলের। তো তারও লাইফে কিন্তু একটা টাইমের পর এমন কিছু মানে জিনিস ঘটছে, সে তার কাছের তার ফ্যামিলিকে হারাচ্ছে একটা এয়ারপ্লেনের এতে ক্র্যাশে। তার মা ছিল প্যারালাইজ, তাকে সে হারিয়ে ফেলছে একটা সময়ের পর। তার কোম্পানি নষ্ট হয়ে যাচ্ছে, কোম্পানি সিল করে দেওয়া হচ্ছে। তো একটা টাইমের পর সেও ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই বড়লোক যে তার এত টাকা, সেও সেম প্রবলেমে ভুগছে, যেখানে এই গরিব লোক তারও একটা এরকম টাইপ অফ প্রবলেম আছে। তো একজন বড়লোক সেও খুশি নেই এবং একজন গরিব লোক সেও কিন্তু খুশি নেই। তো এই দুজনের যে এটা পরিস্থিতিটা, সেটাকেই কিন্তু এই ফিল্মটা তুলে ধরছে। মানে ডিরেক্টর এটা বলতে চাইছে যে আমরা ভাবি যে বড়লোক হলেই মানে অনেক টাকা, অনেক কিছু, অনেক শহরত, অনেক খুশি মানে থাকে, সেটা না। আবার গরিব মানে হলেও যে একদম মানে খুব মানুষ সুখে থাকে বা ভালোভাবে করতে পারে, সেটাও না। তো এই দুটোকেই আমাদের সামনে তুলে ধরছে এই গান্ধী টক সিনেমাটা, ঠিক আছে। এবার সেটা পুরোপুরি সাইলেন্টলি। এইখানে আমার যেটা ভালো লেগেছে বিজয় সেতুপতির পারফরমেন্স। বিজয় সেতুপতি এবং আদিত্য রাও হায়দারির মধ্যে যে কেমিস্ট্রি, সেটা আমার জন্য কাজ করেছে। আচ্ছা, বিজয় সেতুপতি যেভাবে মানে গরিবিটাকে যেভাবে দেখিয়ে সে পুল আপ করার চেষ্টা করছে, ঠিক আছে, সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু খুব সুন্দর। এবং বিজয় সেতুপতির মতো অ্যাক্টর বলেই কিন্তু খুব ভালোভাবে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলে। সে পুরোপুরি কিন্তু কাঁদছে না, বাট সে এমন করছে, তার এক্সপ্রেশন, তার ভেতরে যে কি চলছে, সেটা কিন্তু আপনি এই বিজয় সেতুপতির ক্যারেক্টারটা দেখলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন, যেটা কিনা বিজয় সেতুপতি খুব ভালোভাবে পুল অফ করেছে ক্যারেক্টারটা। সে দারুণ পারফরমেন্স দিচ্ছে বিজয় সেতুপতি এই ফিল্মটাতে, ঠিক আছে। তো বিজয় সেতুপতি সেখানে খুব ভালো। অরবিন্দ স্বামী তার ক্যারেক্টারটা আমার মানে অরবিন্দ স্বামীকে একটু বড়লোক চরিত্রে মানাই বেশ। আপনারা যদি ধ্রুবা সিনেমাতেও দেখেন, সেখানেও কিন্তু ভালো মানিয়েছিল। বাট এইখানে তার পারফরমেন্সটাও মানে খুব একটা আমার ঠিকঠাক ডিসেন্ট পারফরমেন্স লেগেছে, ঠিক আছে। মানে তাকে অ্যাকচুয়ালি তো তাকে তো বড়লোকের রোলটা দেওয়া হয়েছে এবং বড়লোকের তো ইমোশনটা খুব আমরা ফিল করতে পারবো না। তো যেখানে এই তো যেহেতু গরিব লোক, ঠিক আছে, একদম খেতে পাচ্ছেন, তো এর যে প্রবলেম, এর যে অ্যাক্টিভিটিসগুলো, সেগুলোর সাথে আমরা খুব দারুণভাবে কানেক্ট হচ্ছি। তো এখানে যে অরবিন্দ স্বামীর ক্যারেক্টারটা, তার সাথে আমাদের অতটা কানেকশন আসে না, বাট তার ক্যারেক্টারটা দেখে খুব মানে মানে ভালো লাগে যে না, একটা এরকম লোক যে কিনা সবার ভালো করে, বাট তার নিজের লাইফেই খারাপ। তো তার সাথে একটা কাইন্ড অফ আপনার অ্যাটাচমেন্ট তো থাকবে। তো সেটা ভালো, এবং সেটা যেভাবে ক্যামেরার মধ্যে দেখিয়েছে সিনেমার মধ্যে, সেটা কিন্তু একটা বেশ ওকে ওকে আমার লেগেছে। বাট বিজয় সেতুপতির দিকটা কিন্তু খুবই ব্যাপক দেখিয়েছে, এবং তার যে প্রবলেমটা সেটা সত্যি এতটা গরিব দেখিয়েছে যে আপনি সত্যি দারুণভাবে রিলেট করতে পারবেন।
সব থেকে ভালো লাগে এদের প্রেমটা, আদিত্য রাও হায়দারি এবং বিজয় সেতুপতির প্রেমটা। কারণ এখানে একটা সিন আছে যেখানে বিজয় সেতুপতি একটা বাড়ি থেকে চুরি করে আসবে, কোন বাড়ি থেকে আমি সেটা বলবো না, তো সে চুরি করে সব নিয়ে আসবে এবং সে সব কিছু আনবে এবং সে তার মাকে ভালো থেকে ভালো ট্রিটমেন্ট দিতে চায় এবং নিজের যাকে ভালোবাসে তাকে পেতে চায় এবং একটা ভালো লাইফ সে তার ফ্যামিলিকে দিতে চায়, ঠিক আছে। তো এবার সে একটা বাড়ি থেকে চুরি করে আনবে, বাট আদিত্য রাও হায়দারি সে যাবে ওই বিজয় সেতুপতির বাড়িতে, কারণ সে তার লাভার এবং তার কাছে যাবে, এবং ওই যে সিকোয়েন্সটা সেটা না ব্যাপক কিছু মেসেজ দেয়, ব্যাপক কিছু বোঝায় মানুষকে, যে যতটাই গরিবির মধ্যে আমরা থাকি না কেন, যতটাই জায়ের কিছুর মধ্যে আমরা থাকি না কেন, কখনো চুরি ডাকাতি করতে নেই, কখনো কারোর ক্ষতি করে কিছু করতে নেই। তো ওই জিনিসটা ওর যে ওইখানে সিকোয়েন্সটা যে স্টেজিং সেটা কিন্তু খুব সুন্দর এবং সাইলেন্ট ফিল্ম তো, এবং ওখানে আদিত্য রাও হায়দারি যেভাবে পারফরমেন্সটা দিয়েছে ওটা কিন্তু সত্যিই ব্যাপক। তো পারফরমেন্স ওয়াইজ ফিল্মটা খুব ভালো, বাট এই ফিল্মটা কোথাও গিয়ে আপনাকে মানে খুব যে ব্যাপক ইমোশনাল করে দেবে বা ব্যাপক আপনার সাথে কানেকশন হবে সেরকম না, ঠিক আছে। মানে একটা টাইপ অফ আপনি কানেকশনটা পাবেন বিজয় সেতুপতি ক্যারেক্টারটার মাধ্যম দিয়ে, বাট সেটা খুব হেভি একটা দিকে না, ঠিক আছে। সেটা যে খুব হার্ড বা খুব ডিপ সেরকম না, বাট হ্যাঁ ডেফিনেটলি ফিল্মটা কিন্তু মানে জিনিসগুলো বোঝায়, মানে সাটেল ওয়েতেই বোঝায়, বাট জিনিসগুলো আপনি কিন্তু ভালোভাবে কানেক্ট করতে পারবেন। তো পারফরমেন্সের জন্য সেগুলো কিন্তু কানেকশনটা ভালো করে হয়, বাট ওভারঅল স্ক্রিন প্লের দিক থেকে যদি আমি বলি ফিল্মটা অতটা আমি বলবো না খুব একটা হেভি ফিল্ম, বাট বিজয় সেতুপতির পোর্শনগুলো কিন্তু খুব ভালো, এবং হ্যাঁ কিছু গানগুলো যেভাবে রাখা হয় সেগুলো কিছু আননেসেসারি আমার মনে হচ্ছে, এবং গানগুলো অতটা ভালোও না। তো গানগুলো তো আমার একদম অতটা ভালো লাগে না, মানে স্ক্রিন প্লেটা আমার মনে হয় আরও একটু ডিপ, আরও একটু হার্ড, বিশেষ করে ক্যারেক্টারটা যদি আরও কিছু এমন প্রবলেম ফেস করছে যেগুলো খুবই হার্ড হিটিং, ঠিক আছে, সেগুলো আমার মনে হয় দেখালে আরও বেটার হতো। এবং লাস্টে যেভাবে এখানে দেখিয়েছে আমার মনে হয় যে যদি এটা দেখাতো যে এখানে এই যে মানে অরবিন্দ স্বামী সে যে নিজেকে গায়েব করে দিচ্ছে পুরো তার সম্পত্তি ব্লাস্ট করে, ঠিক আছে, তো সেইখানে এইখানে বিজয় সেতুপতি ক্যারেক্টারটা যেভাবে যাচ্ছে সেখান থেকে যেভাবে মানে তো আমি বললে আমি এটা ইয়ে হয়ে যাবে, মানে রিভিল হয়ে যাবে। তো আমার মনে হয় ওখানে যদি বিজয় সেতুপতির ক্যারেক্টারটাকে মেরে দিত তার মানে মনে হয় আরও বেটার হতো। মানে আমরা দেখতাম যে একটা মানুষ যে নিজের ফ্যামিলির জন্য এত কিছু করতে চাইছে, একজনের বাড়িতে যাচ্ছে এরকম করছে, করতে গিয়ে মানে এখানে না চাইতেও এই যে বড়লোক মানুষটা এখানে অরবিন্দ স্বামী সে কিনা না চাইতেও একজনকে মেরে দিচ্ছে। তো আমার মনে হয় এরকম যদি ক্লাইম্যাক্সটা হতো আমার মনে হয় আরও বেটার মানুষ কানেক্ট করতে পারতো এবং আরও দারুণ ইমোশনাল করে তুলতো ফিল্মটা, ঠিক আছে। ফিল্মটা স্ক্রিন প্লেটা একটা টাইমেও আপনাকে ভালো লাগবে অবশ্যই ডেফিনেটলি, মানে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা, বাট একটা টাইমের পর আবার একটু রিপিটেটিভ মনে হয়, একই জিনিস দেখাচ্ছে অনেকবার, ঠিক আছে। তো সেটা একটা দিক আমার মনে হয় যেটা আমার অতটা হেভি লাগেনি, এবং তার পাশাপাশি অরবিন্দ স্বামীর ক্যারেক্টারটার সাইডটা অতটা আপনার কানেকশনটা সেভাবে আসে না, অতটা আপনি ইমোশনাল আপনি হবেন না, অতটা ইমোশনটা ফিল করতে পারবেন না। বাট হ্যাঁ যে একটু মিডল ক্লাস লোক সে কিন্তু দুটোকেই ভালোভাবে রিলেট করতে পারবে, বুঝতে পারবে, মানে ফিল্মটা স্ক্রিন প্লে অতটা মানে হেভি ডিপ বা অতটা হার্ড হিটিং বা অতটা টাচি আপনার না মনে হলো, ফিল্মটা যে মেসেজটা দিতে চাইছে সেটা কিন্তু আপনি দারুণভাবে বুঝতে পারবেন। তো এই ফিল্মটা আমি বলবো এটা ওকে ওকে ফিল্ম, এটা ঠিকঠাক ডিসেন্ট ফিল্ম, অ্যাপ্রোচটা ভালো, একটা সাইলেন্ট ফিল্ম, ঠিক আছে, বাট এদের লাভ স্টোরিটা খুব মানায় এই বিজয় সেতুপতি এবং এটা, এবং এই সিদ্ধার্থ জাভেদকে যে নিয়েছে তার ক্যারেক্টারটা যেভাবে মানে কমেডিটা দিয়েছে তার রোলটা খুব শার্টেল, বাট ঠিক আছে তার রোলটা মানে লাস্টের দিকে সে ডেফিনেটলি একটু হাসায়, ঠিক আছে। তো ওভারঅল সব কিছু মিলে আমার একটা ওয়ান টাইম ওয়াচ একটা ডিসেন্ট এক্সপিরিয়েন্স আমি বলবো একটা সাইলেন্ট ফিল্ম হিসাবে। তো আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। গান্ধী টক্স অ্যামাজন প্রাইমেও আছে অলরেডি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। 2023-এ ফিল্মটা হয়েছিল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, তারপরে এতদিন পর ফাইনালি থিয়েট্রিক্যাল একটা রিলিজ পায়, এবং ফিল্মটা একটা খুবই বলা যায় এটা খুব আন্ডার পারফর্ম, খুব বিলো অ্যাভারেজ একটা ফিল্ম হয়ে দাঁড়ায়। ফিল্মটা ইটসেলফ যে খুব হেভি সেরকম না, বাট তা আপনার ভালো লাগবে, আপনি যখন দেখবেন এটা ওকে ওকে ঠিকঠাক টাইম পাসের মতো ফিল্ম আপনার মনে হবে। হ্যাঁ ফিল্মের মেকিংটা একটা খুব লো বাজেট ফিল্ম, ঠিক আছে। দেখুন মেকিংটা যে হিসাবে দেখানোর চেষ্টা করেছে ডিরেক্টর সেই হিসাবে আমার মনে হয় আরও একটু ডাউন করলে আমার মনে হয় আরও ভালো হতো, বাট ঠিক আছে এটা চলবে, এরকম মানে মেকিং আমি বলবো এইরকম ফিল্মের জন্য এটা ঠিকঠাক অ্যাপ্রোচ, এবং লাস্টে যেভাবে ক্লাইম্যাক্সটা যেভাবে আমরা দেখলাম তো সেটা একটা স্যাটিসফাইড ক্লাইম্যাক্স আমি বলবো, এবং সচরাচর মিডল ক্লাস লোকেদেরকে ভাবাতে একটু করবে। তো অ্যাপ্রোচটা ভালো, বাট প্রেজেন্টেশনটা আমার মনে হয় আরও বেটার হতো। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার বক্তব্য গান্ধী টক সিনেমাটাকে নিয়ে। আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন, যারা যারা দেখেননি দেখে নিন, যারা দেখে নিয়েছে তাদের কি বক্তব্য শেয়ার করবেন। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।